মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কোথায় পালাচ্ছ? কোন জায়গায় যাচ্ছ? কোন জায়গায় তোমার আরাম নাই, কোন জায়গায় তোমার আরাম নাই। এ নবীর উম্মত উম্মতিরা, তুমি মেনে নিয়েছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর দুনিয়া তোমার আরামের জায়গা নয়। দুনিয়া তো মুমিনের লেগে জেলখানা, আর দুনিয়া তোমার জন্য আরামের নয়। তুমি মেনে নিয়েছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তামাম বিশ্বে খবর নিয়ে দেখে যান, কোন ধর্মকে ছোট বড় করার কথা বলা হয় না। মুসলমানকে বলা হয়, ইসলামকে বলা হয়, ঈমান ওয়ালাদের বলা হয়, মুস্তাফার গোলামদের করে বলা হয়, আল্লাহর বান্দাগিতে যারা আছে তাদের করে বলা হয়। কি দোষ করেছি আমরা মুসলমান? কি দোষ করেছি? কোনো দোষ নেই। আমরা বলেছি এত মাবুদ কিসের? আমাদের তো মাবুদ একটা, লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই হচ্ছে আমাদের দোষ। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে আমাদের দোষ। আর একটা বড় দোষ হচ্ছে আমরা বলেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছি বলে যেখানে তুমি যাবে অপমান অপদস্থ করবে তোমাকে। তুমি বাজারে যাবে, তোমাকে অপমান করা হবে। কলকাতায় যাবে, তোমাকে অপমান করা হবে। তুমি ট্রেনে চাপবে, অপমান করা হবে। তুমি বাসে চাপবে, অপমান করা হবে। তুমি যেখানে যাবে সেখানেই তোমাকে খিল্লি উড়ানো হবে, তোমাকে অপমান করা হবে। কি দোষ আমাদের? অন্য কিছু দোষ নেই। আমরা বলেছি কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া, মুহাম্মদ হচ্ছে আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর নবীর উম্মত উম্মতিরা, তাহলে দুনিয়ায় মুসলমানদের করে অপমান করা হয়, তামাম বিশ্বে মুসলমানদের করে অপমান করা হয়। এই মুসলমানের ছেলেরা দেখো না কত বড় বড় মুনসি আছে, কাউকে কিছু বলে না। আমার নবীর বিরুদ্ধে কথা বলে, কারো বিরুদ্ধে কার্টুন তৈরি করে না। আমার নবীর বিরুদ্ধে কার্টুন তৈরি করে, কোন ধর্মগ্রন্থকে পুরানো হয় না। আমার কোরআনকে সুইজেনে পুড়িয়ে দেওয়া হয়। কি দোষ করেছে? অন্য কিছু নয়। আমরা বলেছি এই কোরআন আল্লাহর বাণী, আল্লাহর তরফ থেকে এসেছে। তাহলে মুসলমানদের লেগে দুনিয়া নয়, আল্লাহ মাননে ওয়ালাদের লেগে দুনিয়া নয়। আল্লাহ মাননে ওয়ালাদের লেগে এই দুনিয়া হচ্ছে জেলখানা, জেলখানা, জেলখানা। যদি আমরা মুসলমান হয়ে আল্লাহ মাননে ওয়ালা হয়ে দুনিয়াতে যদি আযাব কাটি, আখিরাতে যদি শান্তি না পাই, তাহলে তো আমাদের জীবন বরবাদ হয়ে গেল, জীবন তো বরবাদ হয়ে গেল। তাই বলি মুসলমান, দুনিয়া তো মুসলমান হয়ে এসেছো, জেলখানা হয়ে আছে, জেলখানা হয়ে আছে। আল্লাহর হুকুম মেনে নাও, আল্লাহর হুকুম মেনে নাও, অনন্তকাল আরাম হয়ে যাবে। আর মুসলমান হয়ে আল্লাহর হুকুম যদি অমান্য করো, দুনিয়া তো আযাব হয়ে গেল, আখিরাত তো আযাব হয়ে যাবে। না মুসলমান, আল্লাহ ডাকছে, গায়াল লাগাও। যারাই আল্লাহ ডাকে সাড়া দিয়ে দেয়, আমার আল্লাহ মরার পরে বান্দার প্রতিটা ডাকে সাড়া দেয়। কবরে আল্লাহ সাড়া দেয়, কিয়ামতে আল্লাহ সাড়া দেয়, পুলসিরাতে আল্লাহ সাড়া দেয়, বিচারে আল্লাহ সাড়া দেয়, দাঁড়িপাল্লা আল্লাহ সাড়া দেয়, হাউজে কাউসারে সাড়া দেয়, জান্নাতে সাড়া দেয়। যখন দিদারের পালা এসে দেবে, পর্দা তুলে বান্দাদের আল্লাহ দিদার দেয়। মুসলমান, আল্লাহর ডাকে সাড়া দিতে হবে। বলেন সাড়া দেবেন? দাদু জান একটা কথা বারবার বলতে, ছোট হুজুর, এমন একটা লোকের কথা বলছি, আমার দাদু বলে তা নয়, 20 বছর পরে কবর ফেটে গেল, লাশও টাটকা, কাফনও টাটকা। আল্লাহকে পেয়ে চলে গেছে, আল্লাহকে পেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এমন একটা লোকের কথা বলছে। আমার দাদুজান বলতেন, বাবা ऐसा दिन नहीं रहेगा मुर्गी वाला, বারবার বলতেন আর হাসতেন। দাদুজান হাসি দাঁত বের করে, দাদুজান বলে ऐसा दिन नहीं रहेगा मुर्गी वाला, বলে হাসতেন। ऐसा दिन नहीं रहेगा। তুই কি মনে করেছো সারা জীবন এক হয়ে থাকবে? তোমার মওত হবে না, তোমার কবরে প্রশ্ন হবে না, তোমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে না। তুমি কি, আল্লাহ বলছে, আল্লাহ নিজের উপরে ওয়াজিব করেছে, যেকেই জীবন দিয়েছে তাকে কিয়ামতে দাঁড় করা। পুলসিরাত তাকে পার হতেই হবে। ছুরির থেকেও ধার, চুলের থেকেও সরু, ওই পুলসিরাত পার হবে। কি করে পার হবে? যারা দুনিয়াতে হুজুরের গোলামি করবে, তারা পুলসিরাতে আওয়াজ শুনতে পাবে, হাবিবুল্লাহ রাসূলুল্লাহর আওয়াজ শুনে লাব্বাইক লাব্বাইক বলতে বলতে পুলসিরাত পার হয়ে যাবে। যারা দুনিয়াতে হুজুরের ডাক শুনেছে, তারাই তো কিয়ামতে হুজুরের ডাক শুনবে। হুজুর বলেছে ডান দিকে, তুই বাঁ দিকে গেছো। হুজুর পাক বলেছে উপরে, তুমি নিচেই গেছো। হুজুর পাক বলেছে এদিকে, তুমি ওদিকে গেছো। হুজুর বলেছে নূরের দিকে আসো, তুমি জুলুমের নূরের দিকে গেছো। হুজুর বলেছে খায়ের দিকে আসো, তুমি সারারের দিকে গেছো। হুজুর বলেছে জান্নাতের দিকে, তুমি জাহান্নামের দিকে গেছো। হুজুর বলেছে হালালের দিকে, তুমি হারামের দিকে গেছো। হুজুর বলেছে বিয়ে শাদীর দিকে, তুমি জেনার দিকে গেছো। হ্যাঁ,
সারা জীবন হুজুরের অমান্য করলে, হুজুরের ডাককে অমান্য করলে কিয়ামতে হুজুরের ডাক শুনে যেতে পারবে? রেডি হও, তৈরি হও মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আমরা ফান্ডা বুঝতে পারিনি। দুনিয়া আমাদের ঘিরে ফেলেছে, দুনিয়া আমাদের ঘিরে ফেলেছে। কেন দুনিয়া ঘিরলো? কেন দুনিয়া ঘুরলো? আমাদের দিলের মধ্যে দুনিয়া দুনিয়া কেন এমন করে হলো? একটাই কারণ, অন্য কোনো কারণ নয়। একটাই কারণ, অন্য কোনো কারণ নয়। কি কারণ মুসলমান? একটাই কারণ হচ্ছে, হে নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, দুনিয়া আমাদের ঘিরে ফেলেছে। কারণ হচ্ছে আল্লাহ জানিয়ে দিয়েছে, ইন্নাস শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, নিশ্চয়ই শয়তান হচ্ছে মানুষের সবচেয়ে বড় দুশমন। আমরা শয়তান ভুলে গেছি, আমরা শয়তানের কথা ভুলে গেছি, আমরা শয়তানের কথা চিন্তা করি না। সারা দিন চলে যায়, দিনের পর দিন চলে যায়, রাতের পর রাত চলে যায়, বছরের পর বছর চলে যায়। শয়তান যে আমাদের দুশমন, এ খেয়াল আমাদের দিলের মধ্যে আসে না। এজন্যই তো শয়তান ভুলে গেছি বলে তো শয়তান আমাদের রাহবার হয়ে গেছে, শয়তান আমাদের রাস্তা দেখানেওয়ালা হয়ে গেছে, শয়তান আমাদের পথ দেখানো হয়ে গেছে, শয়তান আমাদের অলি হয়ে গেছে। হে নবীর উম্মত উম্মতিরা, কথাটা এমন ছিল না, কথাটা এমন ছিল, আনতা ওয়ালি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ আপনি তো আমাদের অলি দুনিয়া আখিরাতে। আল্লাহর কথা আমাদের মেনে নেওয়া দরকার ছিল, কিন্তু আমরা শয়তানের কথা মেনে নেই। আমরা জুবান দিয়ে বলি আল্লাহ আমাদের, আমরা জুবান দিয়ে বলি আল্লাহকে মহব্বত করে, আমরা জুবান দিয়ে বলি আল্লাহকে ভালোবাসি, কিন্তু আল্লাহ বলে হালালের দিকে আসো। আমরা সুদের ব্যবসা করে, আমরা লোন নি, আমরা পড়লি, আল্লাহ বলে হালালের দিকে আসো, তুমি হালালের দিকে আসো। আল্লাহ বলে দুনিয়ার লোভ করো না, আমরা টিকিট কাটি লটারির। আল্লাহ বলে তুমি পর্দার মধ্যে থাকো, মহিলারা বেপর্দা হয়ে ঘুরে ঘুরে বেড়ায়। আল্লাহ বলে যেমন নবীদের ঘরের মেয়েদের ঘরে আমি আল্লাহ পর্দার হুকুম দিয়েছি, তোমাদের ঘরের মেয়েগুলোকে, মুমিনের ঘরের মেয়েগুলোকে আল্লাহ সেই রূপ পর্দার হুকুম দিয়েছে। একটা স্বামী কোনোদিন তার স্ত্রীকে পর্দা শিখাবার কথা বললো না, একজন ভাই তার বোনকে বললো না, একজন বাপ তার মেয়েকে বললো না, একজন ছেলে তার মাকে বললো না। এ নবীর উম্মত উম্মতিরা, কি মনে করেছো আল্লাহ দেখে না? ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, ওহি তো দেখনেওয়ালা, ওহি তো শুননেওয়ালা। আল্লাহ সব দেখছেন, আল্লাহ সব শুনছেন। এ মুসলমানের ছেলেরা, আল্লাহ ডাকে, আল্লাহর দিকে চলে আসো। আল্লাহ যখন মেরে দেবে, চোখ ঠান্ডা হয়ে যাবে, তো গোসলের তক্তার উপরে টান টান হয়ে যখন শুয়ে থাকবে, আর কিছু করার থাকবে না। এ নবীর উম্মত উম্মতিরা, আসো আল্লাহ ডাকে সাড়া দাও। যারা আল্লাহ ডাকে সাড়া দেয়, আমার আল্লাহ তার ডাকে সাড়া দেয়। বান্দা যখন আল্লাহ জিকির করে, ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে। আল্লাহ বলে তোমরা আমার জিকির করলে আমি আল্লাহ তোমার জিকির করে। হাবিবুল্লাহ জানিয়ে দিয়েছে, বান্দা যখন একা জিকির করে, আল্লাহ বান্দার জিকির একা করে। বান্দা যখন সবার সামনে আল্লাহর জিকির করে, আল্লাহ মালাইকা ফেরেশতাদের সামনে বান্দার জিকির করে। আল্লাহর দিকে আসে, চোখ ঠান্ডা হয়ে যাবে, করার কিচ্ছু থাকবে না, ভ্যাল ভ্যাল করে চেয়ে থাকবে, কোন শক্তি কাজে আসবে না। শয়তান ভুলে গেছি আমরা, শয়তান যে আমাদের দুশমন, শয়তান যে আল্লাহর কাছে ওয়াদা করেছে আদম সন্তানদের শ্বাসে শ্বাস যতক্ষণ থাকবে আমি ছাড়বো না, এদের জাহান্নামে নিয়ে যাব, এ পুরা ভুলে গেছি আমরা। ভুলে গিয়ে শয়তানকে রাহবার বানিয়ে শয়তান যা বলে তাই তাই। মুসলমানের বাচ্চা হয়ে কানে ওয়াকম্যান দিয়ে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়লে, যদি মরে যাও এই অবস্থায়, সকালবেলায় ঘুম থেকে উঠে জোরে জোরে গান শোনো, ধমাধম 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 করে গান বাজাচ্ছ, মসজিদের পেছনে বাড়ি, মসজিদের পাশে বাড়ি, টিভি চালিয়ে চালিয়ে জোরে জোরে গান শোনো। সব সুদের লোক বসে আছে, বেশিরভাগ আগুল তুলে বলছে, আগুল তুলে। এত সাহস হলো কি করে জুনায়েদের? একটা তামার হাড়ি ভাত টিপলে গোটা তামার হাড়ি খবর পাওয়া যায়, বাংলার একটা গ্রামের খবর নিলে গোটা বাংলার খবর পাওয়া যায়। হয় কেউ মোবাইল কিনেছে লোনে, কেউ ফ্রিজ কিনেছে লোনে, কেউ এসি কিনেছে লোনে, কেউ গাড়ি কিনেছে লোনে, কেউ বাইক কিনেছে লোনে। মাথায় ঢুকছে এই যে লোনে সুদ যে দিচ্ছে, এটাকে গুনাই মনে করছে না, মোবাইল কিনেছি তো। এক টাকা যদি কেউ সুদ খেয়ে ফেলে, সে 70 বার মায়ের সাথে জিনা করে ফেললো। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, মাজা লানাতুল্লাহ আলাইকুম, তাদের উপর আল্লাহ লানত। কি করে সুদ খায়, কি করে সুদ দেয়? মুসলমান ওয়াজের মজলিস থেকে আজকে ওয়াদা করেন,
জান দিয়ে দেবো, সব দিয়ে দেবো, কিন্তু আল্লাহর হুকুমকে অমান্য করব না। রাজি আছে? বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, আমরা কোথা থেকে এলাম? আমরা তো দুনিয়ায় ছিলাম না, আমাদের তো দুনিয়া বাড়ি নয়, এটা তো আমাদের জায়গা নয়। আমরা তো দুনিয়ায় ছিলাম না, আমাদের আব্বা জান তো দুনিয়ায় তৈরি হয়নি, আমাদের আব্বা জান তো আল্লাহর জান্নাতে তৈরি হয়েছিল। আমাদের আব্বা জান জান্নাতে তৈরি হয়েছিল। হযরত আদম সফিউল্লাহকে আল্লাহ জান্নাতে তৈরি করলেন। আমার আল্লাহ পাক যেমন আমাদের শরীয়ত করলেন, হারাম খাবে না, সুদ খাবে না, জিনা করবে না, জুলুম করবে না, যেমন আল্লাহ শরীয়ত করে দিলেন। আদম সফিউল্লাহকে জান্নাতে তৈরি করে আল্লাহ শরীয়ত করে দিলেন, লা তাকরাবা হাযিহিস সাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। খবরদার গাছের কাছে যাবে না, যদি গাছের কাছে যাও তাহলে তুমি কি হয়ে যাবে? খাসারাওয়ালা হয়ে যাবে, তুমি খাসারাওয়ালা হয়ে যাবে। আদম সফিউল্লাহ জান্নাতে ঘুরে ঘুরে বেড়ায়, জান্নাতে ঘুরে ঘুরে বেড়ায়, শয়তানের চক্রান্তে পড়ে গেছে, শয়তানের ওয়াসওয়াসায় বুঝতে পারে না। সে আদম সফিউল্লাহ গাছের ফল খেয়ে ফেললেন। যখনই গাছের ফল খেয়ে ফেললেন, আমার আল্লাহ পাক আব্বা জানকে বললেন, এ আদম তোমাকে কি বলিনি, তোমাকে কি বলিনি, এ আদম তোমাকে কি আমি জানাইনি যে গাছের ফল খাবে না? আল্লাহ আদম আলাইহিস সালামকে উলঙ্গ করে দিলেন, আম্মা হাওয়া আলাইহিস সালামকে উলঙ্গ করে দিলেন। একে অপরের সামনে লজ্জার স্থানগুলো আমার আল্লাহ বের করে দিলেন। হে নবীর উম্মত উম্মতিরা, তাড়াতাড়ি করে তারা গাছের পাতা নিয়ে নিজের লজ্জার স্থানগুলো চাপা দিতে আরম্ভ করলেন। হযরত আম্মা হাওয়া 5টা পাতা দিয়ে চাপা দিয়েছিলেন, হযরত আদম সফিউল্লাহ হুজুর আবার 3টে পাতা দিয়ে চাপা দিয়েছিলেন। ওটাই কাফন হয়ে গেল, ওটাই কাফন হয়ে গেল। মেয়েদের জন্য 5টা, ছেলেদের জন্য 3টে। হে নবীর উম্মত উম্মতিরা, আদম সফিউল্লাহকে আল্লাহ বললেন, হে আদম সফিউল্লাহ আমি কি তোমাকে মানা করিনি? আদম সফিউল্লাহ কোনো উত্তর দিলেন না। আদম সফিউল্লাহ মাথা হ্যাট করে বললেন, আল্লাহ ভুল করে ফেলেছে, আল্লাহ ভুল করে ফেলেছে। আমার আল্লাহ বললেন, আর নয়, যাও, চলে যাও, চলে যাও, জান্নাত থেকে বেরিয়ে যাও, জান্নাত থেকে বেরিয়ে, এটা আমার যেমন জায়গা, এইরকম আমার আরেকটা জায়গা আছে, যে জায়গার নাম হচ্ছে পৃথিবী, যে জায়গার নাম হচ্ছে পৃথিবী, সেই পৃথিবীতে চলে যাও, পৃথিবীতে চলে যাও, ওখানে তুমি নির্দিষ্ট সময় থাকো। তবে জেনে রেখে দেবে, যেমন এই শয়তানের পাল্লায় পড়লে, শয়তানের পাল্লায় পড়ে ভুল করে ফেললে, এই ভুল আর দোহরাবে না, এই ভুল আর দোহরাবে না। আমার যে হুকুম তুমি অমান্য করেছো, এই হুকুম আর অমান্য করবে না। যাও, চলে যাও, আমি ওখানে তোমাকে জীবন দেব, ওখানে আমি আল্লাহ মৃত্যু দেব, ওখানে আমি আল্লাহ খাবার দেব, ওখানে আমি আল্লাহ জামা দেব, ওখানে আমি আল্লাহ শরিয়ত দেব, ওখানে আমি আল্লাহ থাকার সামগ্রী দেব, ওখানে আমি আল্লাহ পাক আনাজ তুলে দেবো, ওখানে খাবার সামান দিয়ে দেবো। ওখানে নির্দিষ্ট সময় পর্যন্ত তুমি থাকবে, নির্দিষ্ট সময় থাকার পরেতে আমি আল্লাহ তোমাকে মেরে দেবো। এই জীবন আর মওতের মাঝখানে যেটুকু সময় আমি আল্লাহ তোমাকে দেব, এই সময়টাই যদি তুমি আমার হুকুম অমান্য না করো, যেমন জান্নাতে তুমি হুকুম অমান্য করে ফেলেছিলে, এইরকম দ্বারা আর শয়তান ওয়াসওয়াসা দিয়ে তোমাকে যদি হুকুম অমান্য না করাতে পারে, তুমি যদি হুকুম অমান্য না করো, এই অবস্থায় যদি মরে যাও, চিন্তা করো না, আমি আল্লাহ তোমাকে আবার জান্নাত দেব। এখন যেমন লা তাকরাবা হাযিহিস সাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, এই যে গাছ লাগিয়ে রেখেছি, তখন আর গাছ থাকবে না, একবার জান্নাতে ঢুকে যাবে, অনন্তকাল আর জান্নাত থেকে বের করে দেওয়া হবে না। বুঝলেন? কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল, সহজ। আব্বাজানকে দুনিয়ায় নামিয়ে দিলেন, আদম সফিউল্লাহ দুনিয়ায় এলেন, আল্লাহর হুকুম এলো। হ্যাঁ, আল্লাহ পাক আদম সফিউল্লাহকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন। উনি আল্লাহর ইবাদত আমল করে 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 আর শয়তানের পাল্লায় পড়েন, আর শয়তানের ওয়াসওয়াসায় পড়েন, পা দেয়নি, ফাঁদে পা দেয়নি। এই করতে 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 হুজুর আমার ইন্তেকাল হয়ে গেলেন, আদম সফিউল্লাহ আবার জান্নাতি হয়ে গেলেন। কয়েক মিনিটের মধ্যে ঘটনাটা বললাম না? হ্যাঁ, কয়েক মিনিটের মধ্যে জান্নাতে তৈরি হলো, জান্নাত থেকে এলেন, দুনিয়াদারি করলেন, আবার জান্নাতি হয়ে গেলেন। হুজুর আব্বাজান জান্নাত থেকে বেরিয়েছিলেন, কাজ করে দিয়ে চলে গেছেন, আবার জান্নাতি হয়ে গেছেন। জোরে বলুন। আমরা বেঁচে আছি 1000 বছর পরে। কেউ যদি আমাদের ঘটনা বলে যে কি নাম আপনার, নাম কি? শামসুল আলম, আল্লাহ ওনাকে বড় করেন। শামসুল আলম সাহেব দুনিয়ায় এসেছিলেন, আল্লাহর হুকুম অমান্য না করে, আল্লাহর হুকুমে কাজ করে শরিয়ত অনুযায়ী চলে দুনিয়া থেকে চলে গেছে। 1000 বছর পর আলোচনা করছে, দেখেন, এসছিল চলে গেছে, এসছিল চলে গেছে।
2-1 সেকেন্ডের মধ্যে কথা হয়ে গেল, এসছিল চলে গেছে, 1000 বছর পরে আলোচনা হচ্ছে। জীবনের কোনো দাম আছে বলেন? আদম আলাইহিস সালাম জান্নাত থেকে বাড়িয়েছিল, দুনিয়ায় বসবাস করলেন, হুকুম অনুযায়ী চলে দুনিয়া থেকে বিদায় নিলেন, জান্নাতি হয়ে গেলেন। একবার জোরে বলুন। আমাদের করে কি করতে হবে? সেই আব্বাজানের রাস্তায় চলতে হবে। আমার আব্বাজানকে জান্নাত থেকে কে বের করলো? শয়তান। কে বলে? আল্লাহ ঘোষণা করে দিলেন, আদম তোমার বেটাদের বলে দাও, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। তোমার বেটাদের বলে দাও, এ মানব মণ্ডলী, তোমাদের সবচেয়ে বড় দুশমন শয়তান। তোমাদের সবচেয়ে বড় দুশমন শয়তান। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আদম আলাইহিস সালামের ছেলে আল্লাহ পাক দিতে আরম্ভ করে দিলেন। জোড়া জোড়া ছেলে তারা হতে আরম্ভ হয়ে গেল। আমার আল্লাহ দিতে আরম্ভ করলেন, আল্লাহ শরিয়াত করে দিলেন, দুটো দুটো করে ছেলে, হাবিল আর তার বোন, কাবিল আর তার বোন। আমার আল্লাহ পাক কি করলেন? সিস্টেম তৈরি করলেন, এই ভাইটা এর বোনকে বিয়ে করবে, আর এই ভাইটা এর বোনকে বিয়ে করবে, তাহলে কি হবে? আমার আল্লাহ পাক এই সিস্টেম তৈরি করে দিলেন। কিন্তু কি হলো? কি হলো মুসলমান? হাবিল আর কাবিল, হাবিল কি করলো? কাবিলের বোনকে বিয়ে করতে রাজি হয়ে গেল। কাবিল হাবিলের বোনকে বিয়ে করতে রাজি হলো না। সে বলল, আমি একাই বিয়ে করব, আমি আমার নিজের বোনকে বিয়ে করব। এর উম্মত উম্মতিরা, আল্লাহর শরিয়াত কি হলো? আল্লাহর শরিয়াত, হাবিল বিয়ে করবে কাবিলের বোনকে, কাবিল বিয়ে করবে হাবিলের বোনকে। কিন্তু কাবিল কি করলো? কাবিল বলতে আরম্ভ করে দিল, না না না, হাবিলের বোনকে আমি বিয়ে করব না, আমি আমার নিজের বোনকে বিয়ে করব। আর হাবিল বলে, না না, আল্লাহর শরিয়াত, তোমার বোনকে আমাকে বিয়ে করতে হবে, আমার বোনকে তুমি বিয়ে করবে, এটা আল্লাহ পাকের শরিয়াত। এ নবীর উম্মত উম্মতিরা, হাবিল আল্লাহর শরিয়াতের উপরে একাট্টা রইল, আল্লাহর শরিয়াতের উপরে পা মজবুত করে রইল। কাবিল কি করলো? আল্লাহর শরিয়াত উপেক্ষা করে ফেললো। কে করালো? শয়তান ওয়াসওয়াসা দিয়ে আদমের ছেলে আদম আলাইহিস সালামের নিজের ছেলেকে, আর শয়তান ওয়াসওয়াসা দিয়ে দিল। ওয়াসওয়াসা দিয়ে কি করলো? প্ররোচনা দিয়ে দিয়ে আর বিগড়ে দিল, আল্লাহর হুকুমের খিলাফ করে দিল। যখন আল্লাহর হুকুমের খিলাফ করে দিল, আমার আল্লাহ কি করলেন? ঘোষণা করে দিলেন, কাবিল জাহান্নামী হয়ে গেল, হাবিল আল্লাহর শরিয়াতে ইন্তেকাল হয়েছে, আল্লাহর জান্নাতি হয়ে গেল। বুঝতে পারছেন ভান্ডা? মাথা ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ, সাফ কথা। জুনায়েদ নিজের মায়ের পেটের ভাই। এখানে আমি আর আমার শামসুর রহমান চাচা, শামসুর রহমান বললেন, শামসুর রহমান চাচা দুজনে বসে আছে। শামসুর রহমান চাচা, আমি। আল্লাহর শরিয়াত কি? মদ হারাম। শামসুর রহমান চাচা বললেন, হ্যাঁ মদ হারাম। আর জুনায়েদ বলল, না মদ হারাম নয়। সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুম অমান্য করার লেগে কাফের হয়ে গেল। আমি আল্লাহর হুকুম অমান্য করে ফেললাম, ইনি জান্নাতি হয়ে রইল, আমি জাহান্নামী হয়ে গেলাম। ইনি বলছে নামাজ পড়তে হবে, আমি বলছি নামাজ পড়ে কি হবে? উনি জান্নাতি, আমি জাহান্নামী হয়ে গেলাম। কিচ্ছু না, আল্লাহ তো তোমাকে ছাড়বে না, তুই মরে যাবে, মরার পরে তোমার বিচার হবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এবার আল্লাহ পাক বংশ বিস্তার করতে আরম্ভ করলেন। আদম সাফিউল্লাহকে আমার আল্লাহ আর ছেলে বলে দিতে আরম্ভ করলেন, তার ছেলে বলেকে দিতে আরম্ভ করলেন, তার ছেলে বলে দিতে আরম্ভ করলেন। এরকম করতে করতে আদম সাফিউল্লাহর একটা ছেলে হলো হযরত নূহ আলাইহিস সালাম, আর একটা ছেলে হলো হযরত শীস আলাইহিস সালাম, আর একটা ছেলে হলো ইদ্রিস আলাইহিস সালাম, আর একটা ছেলে হলো হুদ আলাইহিস সালাম, আর একটা ছেলে হলো সালেহ আলাইহিস সালাম, আর একটা ছেলে হলো ইয়াকুব আলাইহিস সালাম, আর একটা ছেলে হলো আইয়ুব আলাইহিস সালাম, আর একটা ছেলে হলো জাকারিয়া আলাইহিস সালাম, আর একটা ছেলে হলো ইহ্যা আলাইহিস সালাম, আর একটা ছেলে হলো জুলকারনাইন হুজুর, আর একটা ছেলে হলো জুলকিরনাইন আলাইহিস সালাম, আর একটা ছেলে হলো ইব্রাহিম আলাইহিস সালাম, আর একটা ছেলে হলো ইউসুফ আলাইহিস সালাম, আর একটা ছেলে হলো ইউনূস আলাইহিস সালাম, আর একটা ছেলে হলো হযরত ঈসা আলাইহিস সালাম, আর একটা ছেলে হলো মুসা আলাইহিস সালাম, আর একটা ছেলে হলো ঈসা আলাইহিস সালাম। এরকম করে করে আমার আল্লাহ 1,24,000 বা 2,24,000 ছেলে আল্লাহ শুধু এজন্যই পাঠালেন, যাতে আরো সব ছেলেগুলো যারা আল্লাহ শরিয়াত অমান্য করে ফেলেছে, যারা আল্লাহ শরিয়াতকে ভুলে গেছে, যারা আল্লাহর কথা ভুলে গেছে, শয়তান যাদের বিগড়ে দিয়েছে, তাদের করে আবার আল্লাহর কথা মনে করিয়ে দেওয়ার জন্য, আবার শরিয়াতের কথা মনে করিয়ে দেওয়ার জন্য, জাহান্নাম আযাব মনে করিয়ে দেওয়ার জন্য, জান্নাতে শান্তি মনে করিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক তাদের ঘরে পাঠালেন। তারা সবাইকে মনে করাতে আরম্ভ করলো, এ আদম
সন্তানেরা, তোমরা কি ভুলে গেছো তোমার আব্বা হুকুম অমান্য করে জান্নাত থেকে বেরিয়েছিল? কে হুকুম অমান্য করিয়েছিল? তা শয়তান হুকুম অমান্য করিয়েছিল। কিন্তু না না না, তোমার আব্বা তওবা করেছে। আল্লাহ ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, আল্লাহ তওবা কবুল করেন ওয়ালা মাফ করেন ওয়ালা, আল্লাহ মাফ করেছে। দুনিয়া এসে আর হুকুম অমান্য করে রে, তোমার আব্বা জান্নাতি হয়েছে। যারা আল্লাহ পাকের হুকুম অমান্য করেছে তারা জাহান্নামী, যারা মান্য করেছে আল্লাহ জান্নাত দিয়েছে। এবার তোমাদের পালা এসেছে। এ আদম সন্তানেরা, তোমরাও চলে আসো। এ বানি আদম, তোমরাও চলে আসো। আল্লাহ রাস্তা ধরে নাও। যারা আল্লাহ রাস্তা ধরবে, তোমার আব্বা আল্লাহ রাস্তা ধরে জান্নাতে গেছে, তোমরা আদমের ছেলে, তোমাদের করো আল্লাহ জান্নাত দিয়ে দেবে। শুধু আমাদের মনে করিয়ে দেওয়ার জন্য 1,24,000 মতান্তরে 2,24,000 নবী পয়গম্বরকে পাঠিয়েছে। শেষ নবী হয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ এলেন ওই মনে করিয়ে দেওয়ার জন্য। হে দুনিয়ার মানুষ, মনে করো কিয়ামতের কথা, আযাবের কথা, আরামের কথা, জান্নাতের কথা, দোজখের কথা, আল্লাহর আখিরাতের কথা, অনন্তকালের কথা মনে করো। হুজুরের মনে করানোতে একজন দুজন নয়, 1,15,000 সওয়া লাখ সাহাবার মনে পড়ে গিয়েছিল। তাই তো আমি অন্যদিকে চলে গেছিলাম। সাহাবাদের মনে করাতে কোটি কোটি মানুষের মনে পড়ে গিয়েছিল। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামা নবীদের ওয়ারিস। মুস্তাফার গোলামেরা মনে করা আরম্ভ করলো। খাজা মাইনুদ্দিনের কথাতে 90 লক্ষের মানুষের মনে পড়ে গেল। নুরামা নিজামপুরি, কারামত আলী জনপুরি হুজুরের মনে করানোতে 1.5 কোটির বেশি মানুষের মনে পড়ে গেল। ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকের মনে করানোতে 70 থেকে 80 লক্ষ মানুষের মনে পড়ে গেল। এবার আমাদের পালা, আমরা সেই আদম আলাইহিস সালামের ছেলে, আমরাও এবার মরবো। আমরাও সব কি করলাম? শয়তানের এদিক ওদিক। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি আলেম নয়, আমি আলেমের দরবারের একটা কুত্তা, আলেমের দরবারের জুতো ধুলো, আলেমের দরবার, আলেম যেখানে একবার পা দিয়েছে সে একবার পা লাগা মাটি ধুলো। আমি আলেমের জায়গায় বসে আছি, তাই আমি আমার কর্তব্য পালন করছি। আমিও তোমাদের মনে করছি। মনে করো তোমার আব্বাজানের কথা, তোমার আব্বাজানের কথা মনে পড়ে। হ্যাঁ, মনে পড়ছে না? তোমার আব্বা তো ভুল করেছিল, খাতা করে ফেলেছিল। হ্যাঁ, তিনাকে আল্লাহ জান্নাত থেকে বের করেছে, তবে তেনাকে দোয়া শিখিয়েছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তোমার আব্বাজানের মনে পড়ে গিয়েছিল, তওবা করেছিল, আল্লাহ তোমার আব্বাজানকে মাফ করে দিয়েছে। আমরাও ভুল করে ফেলেছি, আমাদের মনে পড়ে গেছে, আমরাও তওবা করব, আল্লাহ আমাদের মাফ করে দেবে। বলেন, তওবা করবে? তুমি যে দাড়ি চাচ্ছো, আল্লাহর শরীয়তের খিলাফ। তুমি যে নামাজ কাজা করছো, আল্লাহর শরীয়তের খিলাফ। তুমি যে সুদ খেচ্ছো, আল্লাহর শরীয়তের খিলাফ। তুমি যে নিজের শরীরের প্রদর্শন করছো, মাবুরদের বলছে, শরীয়তের খিলাফ। তুমি হালাল পথে থাকলেও মরবে, হারাম পথে থাকলেও মরবে, ভালো থাকলেও মরবে, খারাপ থাকলেও মরতে তোমাকে হবে। মরা থেকে তুমি বাঁচতে পারবে না। তবে দেখার তুমি আল্লাহর শরীয়ত মেনে মরলে না শরীয়তকে অমান্য করে মরলে। অমান্য করে মরলে কাবিলের সঙ্গে জাহান্নামে যাবে, আর মান্য করে মরলে হাসান হুসাইনের সঙ্গে আর হাবিলে হুজুরের সঙ্গে আল্লাহর জান্নাতে যাবে। সাফ কথা, সাফ কথা। কেনান অমান্য করেছিল, আজর অমান্য করেছিল, আবু জেহেল অমান্য করেছিল, উতবা অমান্য করেছিল, সাইবা অমান্য করেছিল, আব্দুল্লাহ ইবনে উবাই অমান্য করেছিল। ওমরে ফারুক মেনেছিল, ওমরে ফারুক মেনেছিল, আবু বকর সিদ্দিক মেনেছিল, উসমান গনি মেনেছিল, মাওলা আলী মেনেছিল। যারা অমান্য করেছে জাহান্নামের খোরাক হয়েছে, যারা মেনেছে জান্নাতে আলা মাকাম পেয়েছে। এবার আমাদের, এবার কাদের পাড়া বলে? আমাদের। যদি মানো আল্লাহ জান্নাতে। কি হয়েছে? আদম আলাইহিস সালাম মাথা হেট করেছিল। কি করেছিল বলে?
আদম, আমি কি তোমাকে মানা করিনি গাছের কাছে যেতে? আল্লাহ, আমি ভুল করে ফেলেছি। আল্লাহ আপনাকে বলছে, আমি কি বলিনি তোমাকে সুদ খেতে মানা করিনি? কি করবে? আল্লাহ, ভুল করে ফেলেছি। আল্লাহ, আদমকে আল্লাহ মাফ করেছে না করেনি? আদম আলাইহিস সালামকে, আমার আব্বাজানকে, আপনাকে আল্লাহ মাফ করে দেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তবে দুজনের মাপের আলাদা আলাদা রাস্তা আছে। আদম শফিউল্লাহকে আমার আল্লাহ পাক 400 বছর পরে মাফ করেছে, কম বেশি 400 বছর পরে মাফ করেছে। তোমাকে 400 বছর পরে আমার আল্লাহ অপেক্ষা করাবে না। এ নবীর উম্মত উম্মতিরা, আদম শফিউল্লাহ একটা খাতা করেছিল, স্বামী স্ত্রীকে আল্লাহ উলঙ্গ করে দিয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে জুদাই দিয়ে দিয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে জুদাই করে দিয়েছে। 400 বছর পরে আল্লাহ মাফ করেছে। আদম শফিউল্লাহর গুনাহ মাসুর করে দিয়েছে, কোটি কোটি মানুষের কানে কানে সব মাসুর করে জানিয়ে দিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, আদম শফিউল্লাহকে আল্লাহ জান্নাত থেকে বের করেছে। আমরা লক্ষ লক্ষ গুনাহ করে আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে জুদা করে দেয় না। আমরা লক্ষ লক্ষ গুনাহ করে আল্লাহ একে অপরের সঙ্গে জুদাই করে দেয় না। লক্ষ লক্ষ গুনাহ করে আমার আল্লাহ আমাদের উলঙ্গ করে দেয় না। লক্ষ লক্ষ গুনাহ করি, 400 বছরের মাপ চাওয়ার দরকার নাই। তুমি হুজুরের উম্মত, তোমার লেগে আমার আল্লাহ সাবসিডি দিয়েছে, সাবসিডি তোমার লেগে আমার আল্লাহ খাস ব্যবস্থা করেছে। ফিরে এসে তওবা করে নাও, আমার আল্লাহ মাফ করে দেবে। যারা হবে না সুবহানাল্লাহ, পারবেন? বলো, কোন দিকে খেয়াল করছো? ওয়াজ করছে এখানে, ওদিকে চাকাচ্ছে, এই দিকে ধ্যান দাও। ধুবলো গাছে মুক্ত ছেড়িয়ে লাভ নেই, গলা ফেটিয়ে লাভ নেই। কি হচ্ছে দেখতে পাচ্ছ? ধুবলো গাছে মুক্ত ছড়িয়ে কি লাভ? বাঁদরের গলায় মুক্তোর হার পরিয়ে লাভ আছে নাকি? বাঁদরের হার তার গলায় মুক্ত, সে কি আর মুক্তের কদর বোঝে? সে তো করাম করাম করে চিবিয়ে সব ফেলে দেবে, সে কি বুঝবে? শুনছো তো নাকি? না ওই বাঁদরের গলায় মুক্তোর হার আর ওই ধুবলো গাছে মুক্ত ছড়ানো হচ্ছে। শোনো, দেখতে পাচ্ছ নি কি করে মরলো নেপালে কি করে মরলো? প্লেন ক্র্যাশ হয়ে মরলো, দেখুন নি খবর? ভিডিও করছিল, এইভাবে ভিডিও করছিল। আমরা দেখতে 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 লোককে দেখাচ্ছিলাম, দেখাতে দেখাতে মরে গেছে। শুধু একটা আওয়াজ হলো, কেঁপে গেল। পুরা যত প্লেনের যত যাত্রী ছিল সব 1 সেকেন্ডের মধ্যে মরে গেল। বলো, যে ভিডিও করছিল সে 10 সেকেন্ড আগে জানতো সে মরে যাবে? তুমি কি মনে করো সেখানে বসে আছো? এক্ষুনি মরে যাবে আল্লাহ, 1 সেকেন্ড দেরি হবে না, চোখ দাঁড়িয়ে রয়ে যাবে, মত হয়ে যাবে। এবার কি হবে? তুমি তো দাড়ি চাচা হয়ে মরে গেলে, তুমি তো বেনামাজি হয়ে মরে গেলে, তুমি তো চোর হয়ে মরলে, তুমি তো গুন্ডা হয়ে মরলে, তুমি তো মাস্তান হয়ে মরলে, তুমি তো শিরক করে মরে গেলে। হ্যাঁ, এবার কি হবে? মুসলমানের বাচ্চা হয়ে কুকুরের মতন কাজ করো, লজ্জা লাগে না? আজকেই দেখছিলাম তোমাদের এলাকার একজন মুসলমান, দেখি ওই ওদের আছে না সব বুথ রাখা আছে, সেখানে গিয়ে মাথায় হাট করছে। তোমারই এলাকার কুত্তা, বুদ্ধি নেই তোর মাথায় কি ঢুকে গেল? কে পোকা কামড়ালো? আল্লাহ ভিতর থেকে তোমার দিল অন্ধকার করে দেয়। আল্লাহ যদি গোমরাহ করে দেয়, পৃথিবীর কোন ওলি আল্লাহ, পৃথিবীর কেউ তোমাকে নূর দিতে পারবে না। হয়ে গেছে তো গোমরাহ, হয়ে গেল তো কাফের হয়ে গেল, তুমি তো কাফের হয়ে গেল। হ্যাঁ, পাটি পাটি করে হ্যাঁ নিজের ঈমান নষ্ট করে দিচ্ছ। দেখলাম ডায়মন্ড হাবড়ায় আরেকজন কুকুর দেখি এমএলএ বলে, এমএলএ সেও দেখি হ্যাঁ মাথায় হাত সেজদা করছে। কি হলো দেখো দেখো। আজকে দেখলাম একজন মেয়ে, সে দেখি ইসলাম ছেড়ে দিল। ইসলাম ছেড়ে দিল তোমাদের এলাকার নেতা। হ্যাঁ, এখন যেটা হচ্ছে, এখন যেটা সব জায়গায় সব নিয়ে এসেছে ওরা গায়ের কমরা, সেইখানে যে দোয়া চাইছে। হ্যাঁ, আর ডায়মন্ড হাবড়ায় দেখি সেজদা করছে। কি হলো? সেবারে দেখি একজন পীরের ঘরের ছেলে, পীরের ঘরের ছেলে, দাদা হুজুরের খলিফার ঘরের ছেলে, সে দেখে মাথা নত করে এমন এমন করছে। বলো মুসলমান কোন দিকে যাচ্ছে? মুসলমানের কোথায় যাচ্ছে মুসলমান? হ্যাঁ, আল্লাহ ছেড়ে দিচ্ছে। এদের জাহান্নাম অজীব হয়ে গেছে। সাধারণ মানুষ তোমরা পরিবর্তন হও, নেক হও, আল্লাহর কাছে আসো। কোথায় পালাচ্ছ? আল্লাহ ডাকছে, আল্লাহর দিকে আসো।
এদিক ওদিক করুনি, ধ্বংস হয়ে যাবে। চোখ চেয়ে রয়ে যাবে, জিসম থেকে রূপ আওয়াজ হয়ে যাবে। তওবা করে নেন, লজ্জিত হন, আল্লাহকে বলেন না আল্লাহ ভুল করে ফেলেছি। আদম আলাইহিস সালাম কি বলেছিলেন? যুক্তি দেখাওনি, তর্ক করুনি, শয়তান যুক্তি দেখিয়েছিল আল্লাহকে। আল্লাহ আমি সেজদা করবো আদমকে? হ্যাঁ, ও তো মাটি, আমি তো আগুন। মাটি নিচের দিকে নামে, আগুন ওপর দিকে ওঠে। আগুনকে কেউ যদি নিচের দিকে নামাতেও চায়, আগুন জ্বালিয়ে মশালে নিচের দিকে নামা দিকে সেই ওপর দিকে ওঠে। আগুন নিচের দিকে নামে না, আগুন ওপর দিকে ওঠে। আমি উত্তপ্ত শিখা থেকে জিন তৈরি করেছেন আল্লাহ, আমি তো ওপর দিকে উঠবো। মাটি তো নিচে, যতই মাটিকে ওপর দিকে তোলেন মাটি সেই নিচের দিকে নামে। মাটির টান নিচে, আগুন ওপর দিকে ওঠে, শিখা উত্তপ্ত শিখা ওপর দিকে ওঠে। হ্যাঁ, আমি আগুনের তৈরি, আর আপনি কি বলছেন খলিফা? আল্লাহ বললেন তুই আমার হুকুম অমান্য করলি? তোর তো দরকার ছিল, আমার মাহবুব বলেছে সেজদা দিতে, আগুন মাটি কিছুই নাই সেজদা। কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ, আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস শয়তান অহংকার করলো, আল্লাহ কাফের করলো। বেরো মারদুদ, বেরিয়ে যা এখান থেকে। বের করে দিলেন আল্লাহ শয়তানকে। হ্যাঁ, আদম সাফিউল্লাহকে আল্লাহ একই প্রশ্ন, যে প্রশ্ন করেছে কোন জিনিস তোমাকে সেজদা দিতে বলেছে, মানা করলো। শয়তানকে বলেছিল আল্লাহ, আর আদমকে বললেন কোন জিনিস তোমাকে গাছের ফল খাওয়ালো? এই যুক্তি দিয়েছে, আগুন মাটি এই ওই যুক্তি দিয়েছে, এই শয়তান যুক্তি দিয়েছে। আর আশেক ইব্রাহিম, আদম সাফিউল্লাহ আমাদের আব্বাজান আশেক ছিলেন, কোন যুক্তি দেয়নি। মাথায় হাত করে আল্লাহ ভুল করে ফেলেছি, আমাকে মাফ করে দেন। আল্লাহ বলে যা যা, তুই রব্বানা জালামনা আনফুসানা পড়ে যা, আমি আল্লাহ তাকে মাফ করে দেব। হুজুরের কদমের ওসিলায়, হুজুরের নালায়েন পাকের ওসিলায় আদম সাফিউল্লাহকে আল্লাহ মাফ করে দিলেন। আদম সাফিউল্লাহকে আল্লাহ মাফ করে দিলেন। একবার জোরে বলে মুসলমান, যুক্তি দেখাতে চেউনি। হ্যাঁ, এখন দুনিয়ায় সমাজে চলছে, এখন কি করব? এখন হিন্দু মুসলমান একসঙ্গে থাকতে হবে। একসঙ্গে থাকতে গেলে ওদের অনুষ্ঠানে আমাদের যাওয়ার দরকার। ওরাও তো হ্যাঁ এই যুক্তি দেবে, কাফের হয়ে শয়তানের দলে যাবে। যুক্তি দেউনি, বলো আল্লাহ ভুল করে ফেলেছি, মাফ করে দেন আল্লাহ, আমি গুনাহ করে ফেলেছি। যারা মুমিন হয় আল্লাহ আল্লাহ রাসূলের ফয়সালা শোনার সাথে সাথে মাথা হাত করে মেনে নেয়, আর কোনো কথা বলে না। হ্যাঁ, এখন ইমাম সাহেবরা ফতোয়া পাল্টাচ্ছে, 500 টাকা নেবে, বলে আমাকে 5000 টাকা দাও, আমি তোমার বিবির তাল্লাক হবে না, ওইটাকে ঠিক করে দেবো। ইমাম সাহেবরা, হুজুর বলেছে কিয়ামতের আগে সকালে ঈমান থাকবে, রাত্রে ঈমান থাকবে না, কাফের হবে। রাত্রে কাফের থাকবে, সকালে ঈমান নষ্ট হয়ে যাবে। সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ কেমন করে? হুজুর বললেন ঈমান বিক্রি করবে, ঈমান বিক্রি করবে কিছু কিছু পয়সা লেগে। যে লেভেলের লোক, কেউ কোটি টাকা ঈমান বিক্রি করছে, কেউ লক্ষ টাকা ঈমান বিক্রি করছে, কেউ 1000 টাকা ঈমান বিক্রি করছে, কেউ 500 টাকার লেগে ঈমান বিক্রি করে দিচ্ছে। যে যা পাচ্ছে করছে। দুনিয়ার লোভ, দুনিয়ার লালসা, দুনিয়ার লোভ লালসার মাথা কাজ করে নে, এরা জায়গায় জায়গায় গিয়ে ঈমান বিক্রি করে। তাই অন্যদিকে খেয়াল করুনি, কনসেন্ট্রেট করো, ধ্যান দাও, ধ্যান। যত চুপ থাকবে তুমি তত বুঝতে পারবে, তত ফিকির করতে পারবে। যত কথা বলবে তত তুমি গুমরাহ হয়ে যাবে, ধ্বংস। যে যা ভুল করো, আমি জানি না কে কি ভুল করে, যাও আয়নার সামনে আগে যাও, নিজের দিকে তাকাও। তোমার চোখ কি করে তুমি নিজেকে প্রশ্ন করো, তোমার কান কি শোনে নিজেকে প্রশ্ন করো, তোমার জুবান কি বলে তুমি নিজেকে প্রশ্ন করো, তোমার পালে তুমি কোথায় যাও নিজেকে প্রশ্ন করো, তোমার হাতে তুমি কি করো নিজেকে প্রশ্ন করো, তুমি জামা কেমন পরেছো সেটা দেখো, তুমি তোমার মুখের মধ্যে কিরকম আল্লাহ শরীয়ত আছে না নেই এটাকে প্রশ্ন করো। যদি না থাকে মরার আগে একটা একটা করে শরীয়ত ঢুকে নাও। তুমি যত শরীয়ত নিজের মধ্যে ঢুকাতে পারবে, জান্নাতে তোমার ইজ্জত আল্লাহ তত বড় করে। তুমি যত নিজের মধ্যে শরীয়ত ঢুকাবে, আল্লাহর দরবারে ইজ্জত তত বড় হবে। মুসলমান, মরে তোমাকে যেতে হবে, মরা থেকে বাঁচতে পারবে না। কুকুর বিড়ালও মরে আর মানুষও মরে, একটা কি সমান হলো? বলেন সমান হলো? মুসলমান মানুষের মতন মরতে হবে। মানুষের মতন মরতে গেলে তওবা করে আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করে একদম রেডি হয়ে যাও, রেডি হয়ে যাও। মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মত উম্মতিরা, জগৎ বিখ্যাত ডাকাত হুযাইল বিন ইয়াস ছিল।
তওবা করে নিয়েছিল, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়েছিল। এক তারিখে ফুজাইল বিন আইয়াজ হুজুর আমার হেঁটে হেঁটে যাচ্ছে, আল্লাহর কোরআনের আয়াত কানের মধ্যে ভেসে ভেসে চলে আসে। মানুষ কি এখনো আল্লাহর জিকিরের দিকে, আল্লাহর স্মরণে নিমজ্জিত হবে না? আল্লাহর স্মরণে কি এখনো আসবে না? মানুষের দিল কি এখন আল্লাহ স্মরণ করবে না? যখন ভেসে ভেসে কানের মধ্যে চলে আসে, ফুজাইল বিন আইয়াজ বলে আল্লাহ বাস, আল্লাহ হয়ে গেছে, আর নয়, আর নয়, আর নয়। আমি ফুজাইল বিন আইয়াজ তওবা করে নিলাম, এবার আপনার দিকে চলে আসবো। ফুজাইল বিন আইয়াজ আর তওবা করে নিল, হেঁটে হেঁটে এগিয়ে যায়, দেখে কিছু মানুষ কাফেলার লোকেরা, কিছু কাফেলার লোক। জলসা মাহফিলের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে লাইক করবেন, লাগলে সাবস্ক্রাইব করুন, চ্যানেলটা পাশে থাকুন। আর কিন্তু কমেন্টে লিখতে ভুলবেন না কেরম হয়েছে ভিডিও।